বাসায় এক্ষুনি ছেড়ে দিবা তাহলে চলো। এই কামাল, বসে থাকে ঘুমাচ্ছ? বসে বসে ঘুমাচ্ছ? স্যার স্যার কালকে লাইট করছে তো তাই শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, তাই একটু ঘুমাই গেছে স্যার। আর এমন হবে না। আর জানি কি ঘুমাতে দেখি না, বুঝেছ? জি স্যার। স্যার আমি গাড়ির বাইরে রেডি আছে। ঠিক মতো ডিউটি করবে। ওকে স্যার। লোকের কারবার আবার এই যে এখন সাদা ফুল গাছে পানি দিয়ে জানো যাই। স্যার একটি কথা ছিল স্যার। কামাল, কি হয়েছে? কি বলবি বল, কি বলবি বল। টাকা লাগবে? কি বলবো স্যার? না থাক স্যার, আছে বলুন। টাকা লাগবে? না স্যার, না স্যার। ভাবি, ও ভাবি, কি সুন্দর ভাবি। ওই গেট খোল। কে আপনি? কই যাবেন? কই যাবো তুই জানিস না? 2 দিন পর পর আমি না আসছি, দেখিস তো তুই কই যাই। খোল গেট খোল। বলতে হবে তো আমাকে। আপনি কয় তলায় যাবেন? 3 তলায় যাবো। কয় নাম্বার রুম? কি আসল বিষয়? 3 তলায় 14 নম্বর রুম। দাঁড়ান দাঁড়ান। আপনি তো বুঝেন না, আমি তো পরে চাকরি করি। আমি তো গরিব মানুষ। এখন আমার নাম ঠিকানা লেখে রাখা না। আমি যে 2 দিন পর পর আসছি, তোরে ডেলি ডেলি নাম ঠিকানা দিতে হবে। এই আসেন, ঠিক আছে স্যার। আমার চাকরিটা কি আপনি খাইবেন নাকি? পরশুদিন যে নাম ঠিকানা নিলি, ডবলের তোর নাম ঠিকানা দিয়ে লাগে। লেখ নাম লেখ। তোর ম্যাডাম যে ওয়াইফাই চালায়, জি স্যার। এই ওয়াইফাই মিস্ত্রি আমি। তোর ম্যাডামে ফোন দিছে, এই জন্য আমি এসেছি। এগুলো তার স্যারেরা বোঝে না। স্যারে করে আমার বকাবাজি করে অযথা। আচ্ছা তুই কোস স্যারে কই যে ম্যাডামের কাছে গেছে ওয়াইফাই লাইন সাজার জন্য। বুঝলাম না, প্রত্যেক দিনই কি ম্যাডামের ওয়াইফাই নষ্ট হয় নাই? আরে হয়তো আমার ফোনে যাওয়ার দরকার নাই। আমি করি তারে করি, আল্লাহই জানে। হ্যালো জান, তুমি কি আসছো? উপরে আসো, আমি বসে আছি। আমি গেট খুলছি, তুমি উপরে আসো। ভালো আছো? যা দেরি হয়ে গেছে। চলো 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 চলো। দেরি করলা কেন? জান, এই বাসায় মনে হয় থাকা হবে না। কেন? 4 তলার একটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। খালি সুন্দরী ভাবে বলে সব সময় যাওয়ার। বাসাটা ছেড়ে দিতে হবে। একটা ভালোবাসা দিক আমার হাজবেন্ডকে বলে তো বাসা চেঞ্জ করবো। আমি কয়েকদিন ধরে এটা নিয়ে ভাবতেছি, বুঝছি। তোমাকে না তোমাকে সিকিউরিটি আছে না, এও মানে যে আমার কিন্তু একটা সন্দেহ সন্দেহ চাই। আমার জানা মতে ভালো একটা বাসা আছে, ঠিক আছে? ওখানে আমার নিজস্ব বন্ধু বান্ধবের বাসা, তো কোনো সমস্যা নেই। আমারও যাওয়া আসা কোনো ঝামেলা হবে না। কোথায়? এই আমার ওই সাইডে, আমি যে জায়গা থাকি তার পাশে। আচ্ছা দেখো, এখানেই বাসাটা নিবো। এখানে থাকা যাবে না, খুব সমস্যা। জান, তুমি কিছু খাবা? না এখন আর কিছু খাবো না। না খাও, কিছু খাও। না না না, এখন আর কিছু খাবো না। আমি খাওয়া দাওয়া করে মন যাইছি। খারাপ কেন তোমার? মন খারাপ না, মন খারাপ কাশিতে গেম নিয়ে এসে যে কষ্ট করে আইছি, তুমি যদি আমার এই কথা ফোনে বলতা তাহলে আমি ওদিক দিয়ে বাসার। ফোনে কি বলা যায়? সব কথা বলো। এই জন্যই তো তোমাকে ডেকে বলতেছি, বুঝো না কেন? আসি থেকে চারিদিকে মানুষ সন্দেহ করে বোঝো না। ওই সিকিউরিটি বলতে ডেলি ডেলি আর টিভি নষ্ট হয়, ডেলি ডেলি ওয়াইফাই নষ্ট হয়।
আসলে তো একটা এরকম করে সন্দেহ করতেই পারে, বুঝছো? সিকিউরিটিটা ভালো না, খুব খারাপ। তোমার হাজবেন্ডকে বললো তুমি ব্যাপারে যদি তোমার হাজবেন্ড করে তাহলে তুমি আমার ফোন দিও, আমি রুম বেটার পাবো। আমার এক পরিচিত আছে তো, একটা রুম নেবো, হয়ে চলে গেলে ভালো হবে, ঠিক আছে? আর আমার কিন্তু তোমার সম্পর্ক জানি, তোমার হাজবেন্ড আমার খবরটা জানে না, ঠিক আছে, জানতে এগুলো না। তোমারও জানে না, আমারও জানে না, ঠিক আছে? তুমি আমি স্কুল দিই, আমার আবার চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, আরেক জায়গায় বসো, পরে যাই। আরেক জায়গায় একটু কাজ আছে আমার, কোনো সমস্যা লোক না, তুমি দিনকালের অবস্থা নিয়ে সেটা ভালো না, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যাই। আচ্ছা, তুমি কিন্তু আমার ফোন দিও সন্ধ্যার পরে, যা যেটা হয় আমাকে জানাই, হ্যাঁ? ঠিক আছে, যান তাহলে। হে আপু, কালকে আমারে 1000 টাকা দেবে। আমি তোর বাসায় থাকবো না, কারণ আমি চলে যাবো। এত গরম, আমার অসহ্য লাগতেছে। কি হয়েছে বোন তোর? সমস্যা কি? গরম? সমস্যা নাই, আমি এই বাসাটা ছেড়ে দিব, তোকে 1000 টাকা দিয়ে দিব, তুই চলে যাস। আমি এই বাসাটা সামনের মাসেই বড় একটা রুম নিব। যাবি, ভালো কথা, বাবা মারে দেখে রাখিস। আর তোর যখন যেটা লাগবে আমার কাছে চাবি, আমি তোকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ভালোভাবে যাইস। ঠিক আছে, তা আমি চলে গেলাম। তো কিছুদিনের মধ্যে বাসাটা চেঞ্জ করছি, এত গরম থাকা যাবে না। তো ঠিক আছে, আমি চলে যাই, আসবো। তুই রুমটা চেঞ্জ করে Hello? চলে গেলাম। বাসা তো চেঞ্জ করছি, বড় বাসা নিছি, রাজাবাড়ি, বুঝছো? হ্যাঁ, 3 নাম্বার রোড। তুমি কালকে চলে এসো 10টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। 3 তলা 3 নাম্বার রুম, তুমি কালকে 10টার মধ্যে চলে আসবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বড় রুম। আরে ভাবিরে কেমনে কথাটা বলি, আমার সুন্দর ভাবি রে। হাই রে ভাবি সুন্দর যে আল্লাহ বানাইছে। অবশ্যই তুমি কিন্তু কালকের মধ্যে চলে আসবা, ঠিক আছে? আজ 10টার মধ্যে আসবা তো? আচ্ছা, ওকে, ঠিক আছে। ভাবি, এই ভাবি, আপনি তো সুন্দর কে? আরে ভাবি কেমনে যে বলি আপনার এটা কথা। কি বলবেন? আপনার জামাই আছে না, আছে। 4 তলায় কিন্তু ওঠানামা করে। আমি কয়েকদিন ফলো করছি, আপনার জামাইরে কিন্তু টাইট দেন। কোন জায়গায়? 4 তলা 3 নম্বর রুম। আমি কয়েকদিনই দেখছি আপনার জামাই কিন্তু রুমে ঢুকে আসে। আমাদের এই বাসায়? হ্যাঁ, আপনাদেরই বাসা। আপনার কয়েকদিন ধরে যে বলবো জিনিসটা বলতে পারি নাই, ওই দেখা হলে কই না সুন্দর ভাবি, তার জন্যই। আপনার জামাইয়ের আজকে ধরবেন, ঠিক পরে কিন্তু আছে। ঝামেলা আছে ভাবি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? আমি ধরবো। ওকে ভাবি। ওকে। হ্যালো, কি গো সুন্দরী, কি করছো? সকালকের খাওয়া দাওয়া হয়েছে কি? আমার জন্য তুমি কি করছো? লুচি, হালুয়া, ও বাবা, জেনতেন ব্যাপার সেপার নি তোমার, তোমার তো সেই ব্যাপার সে কি করছো? এই কার সাথে কথা বলতাছো? আরে কই, আমি কার সাথে কার সাথে কথা বলতেছি? বলো? কই, ও অফিসে পিয়নের সাথে কথা বললাম। অফিসে ওই যে চাবিটা ডয়ারে রেখেছি, তাই মেয়ের সাথে পিয়নের কথা। ফিলিং মারতাছো, মিথ্যা কথা বলো কেন? কিসের? আমি জানি বাসা ছেড়ে দিবা। হঠাৎ করে তুমি কেউ আমার বাসা ছেড়ে দিবে? বাসা ছেড়ে দিবা মানে ছেড়েই দিবা। কেন হঠাৎ করে তুমি বাসা সমস্যা এই জন্য সমস্যা? ছেড়ে দিবা বাসা। 3 তলার ভাই তোমার কিছু কইছে নাকি? ও তাই তাহলে বলছিই তো, সবকিছুই বলছি। 3 তলায় যাও, ফ্ল্যাটে সব সময় কি করো না করো সব ভাই আমারে বলছে। হাই হাই রে, 3 তলার ভাই তোমার এই কামটা করছে? কইছে, আমার কাছে সবকিছু কইছে। হ্যাঁ, সবই জানি, বুঝছি। এই কি 3 জানো? তলা কি ভাই। জানো? জানি না কিছু। কি জানো? ওই যে তোমার এই সুন্দর ভাবি কয়, সুন্দর ভাবি কয়, আমি কিছু বুঝি না। এই কথাবার্তা সাবধানে বইলো, ঠিক আছে? বাসা এক্ষুনি ছেড়ে দিবা, চলো।